আজকের ক্লাস হচ্ছে গ্রামার নিয়ে। আজকের ক্লাস হচ্ছে গ্রামার বেস করে। দেখো খুব তাড়াতাড়ি দেখে নাও। তো প্রথম কারণ হচ্ছে আই হ্যাভ ব্রোকেন দ্য ডল। এটাকে ভয়েস চেঞ্জ করতে হবে। ভয়েস চেঞ্জ তুমি জানো সাবজেক্ট অবজেক্ট হয়, অবজেক্ট সাবজেক্ট হয়। তার কারণে অবজেক্ট কোনটা? দি ডল, তাই তো? তাহলে দি ডল। এবার হ্যাজ হ্যাভ হ্যাড থাকা একটা বিন আনতে হয়। দি ডল তারপর সিঙ্গল নাম্বার হ্যাজ আসবে। দি ডল হ্যাজ বিন ব্রোকেন বাই মি। নিন্টু উইল নট হেল্প মি, এটাও ভয়েস চেঞ্জ করতে হবে। তাহলে মিটা যেহেতু অবজেক্ট ওটা আগে আসবে, মিটা সাবজেক্ট হলে কী হবে? আই হবে। আই উইল নট আর বি আনতে হবে। আই উইল নট বি। ভার্বের থার্ড ফর্ম আসবে হেল্পড বাই নিন্টু। তাহলে আই উইল নট বি হেল্পড বাই নিন্টু। তারপর দ্য চিলড্রেন ডিড নট প্লাক দ্য ফ্লাওয়ার, এটাকেও ভয়েস করতে হবে। ফ্লাওয়ার্স এটা অবজেক্ট, এটা আগে আসুক। ফ্লাওয়ার্স সাবজেক্ট হলো দি ফ্লাওয়ার্স। এবার যেহেতু এটা ডিড মানে পাস্ট ইনভার্টেন্স, সিম্পল পাস্ট, সিম্পল পাস্টটা ভয়েস করতে একটা ওয়াজ আর আনতে হতো। এই যে দি ফ্লাওয়ার্স যেহেতু প্লুরাল ফ্রম ওয়ার আসবে, দি ফ্লাওয়ার্স ওয়ার নট প্লাকড। The flowers were not plucked by the children. Have you decorated the room? দেখো যেহেতু এটা ইন্টারভিউ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য, তোমার জিজ্ঞাসা চিহ্ন থেকেই যাবে, ওটা উঠবে না। তাহলে যেহেতু তোমার দি রুমটা অবজেক্ট, দি রুম হ্যাজ নেই, দি রুম হ্যাজ নেবে, ওই জন্য হ্যাজ দি রুম বিন ডেকোরেটেড by you. The mother makes us my loss. দেখো মা মিটিয়ে দেয় আমাদের ক্ষতিটা, মানে মা আমাদের ক্ষতিটা পূরণ করে দেন। মেক আপ এটা ক্ষতিপূরণ করা, ফেজাল ভার্ব। দেখো তাহলে মাই লস ইজ মেড আপ, মাই লস ইজ মেড আপ বাই দি মাদার। My loss is made, M-A-D-E, made up by the mother. তারপর দেখো এই পাঁচটা গেল ভয়েস চেঞ্জ। এরপর দেখো অন্য কোনো গ্রামার আছে। দি বয় ইজ টলার দ্যান দ্য গার্ল, এটা ডিগ্রি চেঞ্জ করতে হবে। ডিগ্রি তিনটে আছে, পজিটিভ, কম্পারেটিভ আর বলো সুপারলেটিভ। পজিটিভ, কম্পারেটিভ আর সুপারলেটিভ। পজিটিভ মানে কোনো তুলনা থাকবে না, শুধু মিল খুঁজবে। আর কম্পারেটিভ মানে দুজনের মধ্যে তুলনা হবে। আর সুপারলেটিভ মানে অনেকজনের মধ্যে তুলনা হবে। কেমন? তবে এটা দেওয়া আছে, কোন দিকে দেওয়া আছে দেখো, এটা কোন দিকে দেওয়া আছে? দি বয় ইজ টলার দেন দ্য গার্ল। দেখো বালকটার সাথে মেয়েটার, বালিকাটার তুলনা হয়েছে, তার দুজনের তুলনা হয়েছে, তাই এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। ক্লিয়ার? তোমায় করতে হবে পজিটিভে, মানে একটা অ্যাজ আনতে হবে। বালিকাটা হয় না তেমন লম্বা যেমনটি বালকটা। দি গার্ল ইজ নট অ্যাজ টল অ্যাজ দি বয়। তুমি যদি ইস লিখতে পারো, একটা ইস ব্যাকরণে লিখে নাও। নেক্সট, আকবর ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কিংস ইন ইন্ডিয়া। আকবর ইজ ওয়ান, আকবর হন একজন, অফ দ্য গ্রেটেস্ট কিং, সব থেকে মহান রাজাগুলোর মধ্যে একজন, ইন ইন্ডিয়া, ভারতবর্ষের। এই যে ইএসটি যোগ আছে, এটা কোন ডিগ্রি? এটা সুপার ডিগ্রি। যেহেতু ওয়ান অফ আছে, তোমার পজিটিভ করতে গেলে ভেরি ফিউ আনতে হবে। ভেরি ফিউ কিংস, না, নো আদার হবে না। ভেরি ফিউ কিংস are as great as Akbar in India. Very few kings are as great as Akbar in India. This is the tallest tree in our village. এটা হয় সব থেকে লম্বা গাছ আমাদের গ্রামে। তাহলে এই গাছটা হয় বেশি লম্বা অন্য যে কোনো গাছের থেকে আমাদের গ্রামে। বলছে দিস ইজ, দেখো ভালো করে দেখো, দিস ইজ দ্য টলেস্ট ট্রি ইন আওয়ার ভিলেজ।
এই গাছটা হয় সব থেকে বেশি লম্বা আমাদের গ্রামে। তাহলে সব থেকে বেশি লম্বা আমাদের গ্রামে, অন্য যে কোনো গাছ আছে সেগুলো সব এর থেকে কম লম্বা, তাই তো? তাহলে নাম লিখবে এই গাছটা হয় বেশি লম্বা অন্য যে কোনো গাছের থেকে আমাদের গ্রামে। ক্লিয়ার? তাহলে দিস ট্রি ইজ টলার দেন এনি আদার ট্রি ইন আওয়ার ভিলেজ। দিস ট্রি ইজ টলার দেন এনি আদার ট্রি ইন আওয়ার ভিলেজ। কি করেছে বলাকে? দিস ট্রি ইজ টলার দেন এনি আদার ট্রি ইন আওয়ার ভিলেজ। Only the first boy answered me correctly. Only the first boy answered me correctly. শুধুমাত্র প্রথম বালকটা, ফার্স্ট বয়টা, অ্যান্সার্ড মি, আমাকে উত্তর দিয়েছিল সঠিকভাবে। তোমায় করতে হবে নেগেটিভ। অনলির জায়গায় লেখো নান বাট, দেখে দেখে সব লিখে দাও। নান বাট দি ফার্স্ট বয় অ্যান্সার্ড মি কারেক্টলি। এখানে প্রশ্ন হচ্ছে, স্যার এই অনলির সাথে নান বাটের কী মিল আছে? অনলি মানে যা, নান বাট মানে তাই, একই জিনিস। ঠিক যেমন তোমার এম ইজ আর, এই তিনটে মানে একই, তো আমাদের দেখাও। যেমন হচ্ছে এম ইজ আর, এই তিনটে মানে একই, শুধু সাবজেক্ট অনুযায়ী ব্যবহারটা হয়। ঠিক অনলি মানে কেবলমাত্র, নান মানে কেউ নয়, বাট মানে ছাড়া। বুঝতে পারলে? বাট মানে এখানে কিন্তু হবে না। তাহলে নান বাট দি ফার্স্ট বয়, ফার্স্ট বয় ছাড়া কেউ নয়। অ্যান্সার্ড মি কারেক্টলি। নেক্সট, নো সুনার হ্যাড মহেশ সিন দ্য ডগ দেন হি লেফট দ্য প্লেস। এটা তোমায় করতে হবে, এটা তোমায় করতে হবে অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বাচক বাক্য। তুই কেমন করবে? অ্যাজ সুন হ্যাজ মহেশ হ্যাড সিন দ্য ডগ, as soon as Moise had seen the dog, comma, he left the place. তারপরের পাঁচটা দিন অ্যাস অ্যান্ড চেঞ্জ দেখো। দি বয় সেড টু দ্য গার্ল, উইল ইউ সিট বিসাইড মি। হ্যাঁ, সেটা বলেছে মেয়েটাকে, উইল ইউ সিট বিসাইড মি, তুমি কি আমার পাশে বসবে? দেখো মেয়েটাকে উত্তর দেয়, দেখো নাকি না, আগে কেমন মেসেজ করতে, তুমি শুনেছো, বুঝলে? আমাদের তো অনেকেরই কাজ আছে শুধু শুনে, এর কথা শুনবে, ওকে গিয়ে বলে দেবে। এই বলার যে একটা আর্ট আছে, আমরা সেটা আজকে জানবো। দি বয় আস্কড দ্য গার্ল ইফ শি উড সিট বিসাইড হিম। দেখো না, এই যে বালক এবং বালিকাটার কথা হয়েছে, তুমি শুনেছো, এবার তুমি শুনে অন্য কাউকে বলছো, কেমন বলবে? বালকটা মেয়েটাকে জিজ্ঞাসা করেছিল যে সে তার পাশে বসবে কি না। ক্লিয়ার? তাহলে দি বয় আস্কড দ্য গার্ল, দি বয় আস্কড দ্য গার্ল ইফ শি উড, এবার উইলের পাশে উড হয়ে যাবে, শি উড সিট বিসাইড হিম, হয়ে গেল। নেক্সট, দি গার্ল সেড, দেখো মেয়েটা কী বলছে, দেখো দি গার্ল সেড, মেয়েটা বললো, মাই ফাদার ইজ ওয়াচিং মি, আমার বাবা আমাকে দেখছেন। মেয়েটা বলছে মাই ফাদার ইজ ওয়াচিং মি, আমার বাবা আমাকে দেখছে। দি গার্ল সেড দ্যাট হার ফাদার ওয়াজ ওয়াচিং হার, হার ফাদার ওয়াজ ওয়াচিং হার। নেক্সট, দ্য টিচার সেড, read attentively my students. The teacher said, read attentively my students. এটা কেমন হবে? দেখো এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, যে বাক্যে আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ, নির্দেশ করা বোঝায় তাকে বলা ইম্পারেটিভ সেন্টেন্স। শিক্ষক মহাশয় সবসময় উপদেশ দেন, কিছু কিছু সময় আদেশও দেন। তাহলে এখানে তার ছাত্রদের উপদেশ দিয়েছেন। The teacher advised his students to read attentively. The teacher advised his students to read attentively. Next, the general said to the soldiers, go forward,
দি জেনারেল সেড টু দ্য সোলজার্স, সৈনিক জেনারেল মানে সেনাপতিটা, দি জেনারেল সেনাপতিটা সেড বললেন, টু দ্য সোলজার সৈনিককে বলেছে, কী বলেছে? গো ফরওয়ার্ড, সামনে দিকে এগিয়ে যাও। দেখো একমাত্র জেনারেল এই শুধুমাত্র কমেন্ট দেয়, নির্দেশ দেয়, অন্য কারোর ক্ষেত্রে নির্দেশ করা ইউজ হবে না। তাই দি জেনারেল কমান্ডেড দি সোলজার্স টু গো ফরওয়ার্ড। না, অর্ডার হবে না, সেনাপতির ক্ষেত্রে কমান্ড হয়। এটাই লাস্ট, দেখো শেষটা দেখো। দি ফাদার সেড টু হিজ সন্স, দি ফাদার সেড টু হিজ সন্স, I have kept treasure in our field. ফাদার লিলে অসুবিধা কি আছে? হ্যাঁ, ফাদার লিলে অসুবিধা কি আছে? ভুলতে কিছু হচ্ছে না, বাবার ছেলে থাকে তো। বলি তাহলে দেখো এটা প্লেন ভাবে পড়ে, তাই তো? এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, সাধারণ বাক্য। দি ফাদার told his sons that he had kept treasure in their field. He had kept treasure in their field. Clear হয়েছে?